আজকের ব্লগে আমি দেখাতে চলেছি শর্ট ট্যুর। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বরদী থেকে রাজশাহীর একটা শর্ট ট্যুর করে, তাও আবার সিএনজিতে। সিএনজি করে রাজশাহীতে যেতে পাক্কা 2 ঘন্টা সময় লাগে। তো আজকে রাজশাহীতে যাচ্ছি বিকেল বেলা করে, যাতে রাজশাহীতে আমরা রাতের সেই সুন্দর রাস্তার আলোর ঝলকানি যেন দেখতে পারি, সেই উদ্দেশ্যেই মূলত যাওয়া। সো হ্যালো ট্রাভেলার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জনি আজকে চলে এসেছি তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি দেখুন, গোধূলি বেলায় রওনা হয়েছি রাজশাহীতে। আর এই রাজশাহীতে যাওয়ার সময় প্রথমে সিএনজিতে উঠে বুঝতে পারলাম শীতের তীব্রতা। তাই বন্ধুরা বলছি, এই শীতের দিনে যখনই যেখানেই বের হন না কেন, শীতের কাপড় চোপড় একটু বেশি করে নিয়ে নেবেন। এবারের কিন্তু শীতের তীব্রতা বেশি। রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা হওয়া মানে রাজশাহীতে ঢুকতেই সেই রাজকীয় একটা ফিল পেলাম, যেন আমাদের জন্য রাস্তায় কেউ লাইটিং করে রেখে দিয়েছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য। ক্লিন সিটি, গ্রিন সিটি, আর এই আমাদের শিক্ষানগরী রাজশাহী আসলে আমাদের প্রাণের বিভাগ। আমাদের ঈশ্বরদীর কাছাকাছি হওয়ায় খুব দ্রুতই আমরা চলে আসতে পারি বাই ট্রেন, বাই রোড বা সিএনজি, যেটাই বলুন না কেন, খুব দ্রুতই চলে আসা যায় আমাদের এই রাজশাহীতে। তো রাজশাহীতে আসার সময় রাস্তাঘাটও কিন্তু অনেক সুন্দর, ক্লিন, অনেক ক্লিয়ার রাস্তা রয়েছে। আমাদের কোনো ভোগান্তি পোহাতে হয় না অন্তত রাজশাহীতে আসতে হলে। যেহেতু এই রাজশাহী বিভাগীয় শহর হওয়ায় এখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, যে কারণে অনেক রোগীরাও এখানে খুব দ্রুত এবং সময় মতো চলে আসতে পারে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা রাজশাহী শহরের এই সুন্দর লাইট, এই সুন্দর আলোর ঝলকানি দেখাই মূলত মূল উদ্দেশ্য ছিল। হাহা, ওয়াও, কি সুন্দর একটা দৃশ্য! আমি রাজশাহীতে আসলে এটা খুব মিস করি। রাতের বেলার দৃশ্য দেখুন কি সুন্দর। যতবারই আসি ততবারই দিনের বেলা আসি, রাতের বেলা কিন্তু আসলে থাকা হয় না রাজশাহীতে। তো এইবারের প্ল্যানটা একটু ভিন্ন রকম, যেহেতু রাতের বেলা চলে আসছি তাই এবার মিস করিনি। রাজশাহীর রাতের সৌন্দর্য দেখা শেষ করে এবার খাওয়ারের পালা। হ্যাঁ বন্ধুরা, জাহিদ মামার হোটেলের খিচুড়ি এবং বট। রাজশাহীর এই বট অনেক বিখ্যাত, সকলেই জানেন। রাজশাহীর এই বটের দামও কম, কিন্তু খেতেও মজা। জাহিদ মামার খিচুড়ি আর বটের তুলনাই হয় না। তো আজকে আমরা জাহিদ মামার হোটেলে চলে এসেছি, ট্রাই করব খিচুড়ি এবং বট। খিচুড়িটি মূলত ছিল যে তবারকের খিচুড়ি। তবারকের খিচুড়ি হয়তো আপনারা খেয়েছেন, এটাকে অনেকে আখনি খিচুড়ি বা আরো কি কি যেন নাম আছে সবাই বলে। যাই হোক, আমি তবারকের খিচুড়ি বলবো, কারণ একদম সেম হুবহু কোনো মিলাদ মাহফিলের খিচুড়ি যেরকম হয় না, তবারকের মতো সেম ওই রকমই হয়েছে। এত সুন্দর একটা টেস্ট, মানে আপনার সারা জীবন মনে থাকার মতো। আর এই যে দেখতে পাচ্ছেন যে বট, এটা রাজশাহীর বিখ্যাত বট। রাজশাহীতে কিন্তু যে কোনো হোটেলে গেলে এই বট পাওয়া যায়। আর এই বটগুলা খেতে খুবই সুস্বাদু, খুবই টেস্টি হয়। মানে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে এই বটটিকে রান্না করে ওনারা, অনেক টেস্টি হয়। 120 টাকা প্লেট নিয়েছে বটের। টেস্ট কিন্তু আগের মতোই আছে। প্রিয় বন্ধুরা, আমি জানি না আমার এই ভিডিওটি দেখে আসলে আপনারা কতখানি উপলব্ধি করতে পারলেন। তারপরও আমি সার্থক যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।